এদিকে। আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক, আজকে দেখতে পাচ্ছেন আবার ভিডিও নিয়ে চলে আসছি। এটা অবশ্য গ্রিড, প্রায় 2 মাস 2.5 মাস পরে এই গ্রিড পেলাম। খুব আনন্দ, খুব খুশি লাগতেছে এই কারণে আমি আজকে শুটিবাড়ির বাজার কবুতরের খাবার পাইছি। সেই কবুতরের খাবার আছে, এই যে দেখতে পাচ্ছেন। যা পাইছি অবশ্য মিক্স, যতটুক হয় পুরোপুরি মিক্স নাই। এনে আছে বাজরা নাই, রেজাও নাই, আহ, তারপরে ভুট্টা আছে, গম আছে। তো যথেষ্ট, মোটামুটি এটা আলহামদুলিল্লাহ যা আছে এই খাবারে চলবে। হ্যাঁ, কবুতরগুলা অনেকদিন আমি শুধু ধান, আপনারা ভিডিওর মধ্যে দেখছেন, শুধু ধান খাওয়াইছি। অনেক ভাই কমেন্ট করছে যে ভাই ধান খাওয়ায় না, ধান খেলে কবুতরের সমস্যা। আসলে বাস্তবিক কবুতরের সমস্যা, অনেক কবুতর ডিম বাচ্চা করা বন্ধ হয়ে গেছে শুধু একমাত্র ধান খাওয়া। আর গিরিটো পাচ্ছিলাম না অবশ্য। শুটিবাড়ি এক দোকানে আমি হাইটে যাচ্ছিলাম শুধু কিছু পেঁয়াজের পুলি আনার জন্য। পেঁয়াজের চারা রোপণ করব, পেঁয়াজ এখনো কিছু গাড়ছি, আরো ভিডিওর মধ্যে দেখছেন আরো কিছু বাকি আছে। তো সেগুলো সংগ্রহ করার জন্য আমি গেছিলাম। যাওয়ার পরে এক সাইডে আমি দেখি এই যে হাঁস টাস। এক সাইডে আমি যা তাকালাম যে এখানে কবুতরের খাবার দেখি সাজানো আছে কত সুন্দরভাবে। মনটা খুব আনন্দ, ভালো লাগলো। এটা ভালো লাগার কোনো মানে যে এত যে খুশি লাগছে, এত যে আনন্দ লাগছে দর্শক। টেকা দিয়ে কিনে আনতেছি, ঠিক আছে, টেকা যাচ্ছে, সমস্যা নাই। কিন্তু যে কবুতরের খাবারটা যে আমি পাইছি, আমার এত ভালো লাগছে, এটা আপনাদের ভাষায় বলার মতো না। আর বিশেষ করে এই মিক্স খাবার, আবার এই কবুতরের গ্রিট আমার খুবই জরুরি। জরুরি হওয়ার কারণ আছে, আমার অনেক কবুতর ডিমে চলে আসে, ডিম তা দিচ্ছে। এবং হয়তো বা 5 থেকে 7 দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বেরোবে। আর এই সময় খাবারটা পাওয়াটা খুব আনন্দজনক, এবং এই খাবারটা পাওয়া যায় না। এই খাবারটা পাওয়া মানে বিশাল একটা আনন্দ, বিশাল একটা খুশি। এমনও তো আমি চিন্তা ভাবনা করছিলাম দর্শক যে কবুতর পালাই ছেড়ে দেব, কিন্তু আজকে না, কবুতর পালার ছেড়ার সুযোগ নাই। কবুতরের খাবার পাওয়া গেছে এবং গিরিডও পাওয়া গেছে। দেখতে পাচ্ছেন গিরিট, গিরিডও পাওয়া গেছে। এখন কবুতরের তারা ইচ্ছা মতো খেতে পারবে, এবং গিরিটটা খাইলে কবুতরগুলো, প্রত্যেকটা কবুতরের ডিম বাচ্চা চলে আসবে। আর এই সাইডটা আপাতত মুরগি পালবো, মুরগির জন্য করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই মুরগির জন্য এটা খাঁচাগুলা বিক্রি করব, এরকম কাস্টমার পাচ্ছি না বিধায় এখানে আপাতত রাখা হয়েছে। এখানে আপাতত খাঁচাগুলা দিয়ে একটা বেড়া দিয়ে রাখছি। এই খাঁচাগুলো অবশ্য বিক্রি হবে। আর ওই সাইডটা অবশ্য মুরগি পালবো, মুরগি থাকবে। বাহিনী চলে আসছে, হাঁসের হাঁসের পাল চলে আসছে। তো দর্শক, কবুতরগুলা পুরা আনন্দে, এবং ভিডিও করবো না, এগুলো খেতাবো পুরা আনন্দের সাথে খাচ্ছে। হয়তোবা খাবারটা আমার ভিতরে দেওয়া লাগবে, ভিতরে এখনই দেবো, যেহেতু বাইরে দেওয়া যাবে না। কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক, তাদের খাওয়ার জন্য আহ, তারা কত সুন্দরভাবে আনন্দের সাথে খাবারটা খাচ্ছে। অনেক দিন পর, প্রায় 2.5 থেকে 3 মাস পর আমার এই খাবারটা পেলো, আবার গ্রিডটাও পেলো, দুইটাই একসাথে পাইলো। তো ওরা অবশ্য আজকে খুব আনন্দ বা খুব ভালো লাগছে তাদের খাওয়ার জন্য। আমারও খুব আনন্দ লাগতেছে, তাদেরও খুব আনন্দ লাগতেছে খাওয়ার জন্য। দেখেন কিভাবে সুন্দরভাবে খাচ্ছে। অবশ্য একভাবে ধান খাওয়াইলে কবুতর জীবিত থাকা আর কি স্বাভাবিক, কিন্তু পুরোপুরি সুস্থ থাকার কথা না।
তো অবশ্যই আমি এই ধানের পাশাপাশি এই খাবারটা অবশ্য মিক্স করব, মিক্স করে ধানের পাশাপাশি ওদের খেতে দেব এখন থেকে। হয়তোবা এটার দাম আরো কম। এটা ঢাকায় 45 থেকে 50 টাকা, ঢাকা যেগুলো বিক্রি হয়। আর এখানে নিল আমার কাছে 65 টাকা, 65 টাকা কেজি। তো দর্শক, যেহেতু খাবার নাই, দামটা একটু বেশি নিল। 70 টাকা উনি নাকি বেচে, আমার কাছে 65 টাকা রাখলো। তো এখন থেকে 65 টাকা উনি দিবে। আর এই গিরিট আমি ঢাকায় কিনছিলাম 15 টাকা প্যাকেট 1 কেজি। হয়তোবা এই গিরিটটা আরো একটু উন্নত হইতে পারে। গিরিটটা নিচে 1 কেজি 45 টাকা। তো ওদের খাবার খুব আনন্দ সহিত খাইতেছে, ভালো লাগলো। আর ভিতরে দর্শক, ভিতরে ঢোকাটাও খুব কষ্টকরজনক। আর অনেক কবুতর ডিমে তা দিচ্ছে, ঢোকাটাও রিস্ক। তো এই জন্য ভাবলাম যে আপনাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। ভিডিও দিলাম, আপনারাও দেখলেন, খাবারও পেয়েছি, আপনারাও শুনলেন। আর সব মিলিয়ে খুব বেশি বেশি আনন্দ। আর এই সুযোগে আপনারা অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, পাশে থাকার চেষ্টা করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড, ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। আর সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনারা সবকিছু দেখতে পারবেন। আমি করলাম কি, আপনারা করবেন কি, এইভাবে ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে সবকিছু মানুষের আপডেট চলে আসে, সবকিছু দেখার চলে আসে, কিভাবে তৈরি করতে হবে, কিভাবে খাইতে হবে, কিভাবে পালতে হবে, সব বিষয়গুলা এই চ্যানেলের মাধ্যমে দেখলে অবশ্যই পাবেন। তা দর্শক, 2.5-3 মাস পর আবার এই খাবার পেলাম। এর আগে পাইছিলাম জলঢাকা থেকে কিছু খাবার আনছিলাম, আপনারা ভিডিওর মাধ্যমে দেখছিলেন। জলঢাকা থেকে কিছু খাবার সংগ্রহ করছিলাম, তো অনেক দূর হয় এখান থেকে, 22 কিলো আর আছে 5 কিলো, 22 কিলো আর 5 কিলো হচ্ছে 27 কিলো, 27 কিলো 30 কিলোর মতো অনেক দূরত্ব। আর আমার এখান থেকে 5 কিলো হচ্ছে শুডিবাড়ি, কাছাকাছি প্রায়। এই যে হাঁসটা, এই হাঁসটা পূর্বের ভিডিও দিছিলাম, অবশ্য দেখাইছিলাম। এই হাঁসগুলা ঘরের বাইরেও যায় না, শুধু ভিতরেই থাকে। সারাদিন খাবার দিলেও থাকে, না দিলেও থাকে। আর এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এই যে হাঁসগুলো, এগুলা অবশ্য বাইরে ক্ষেতের মধ্যে খাবার খেয়ে আসলো। ওরা অবশ্য বাইরে যায়, বাইরে খাবার খেয়ে আসে, আবার ভিতরে থাকে। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।